আজকে আমি রান্না করব হাঁসের ডিম পেঁয়াজ রসুন ছাড়া। তার জন্য নিয়ে নিয়েছি আলু গোটা গোটা সিদ্ধ করে, 8 পিস হাঁসের ডিম, চাইলে আপনারা কমও নিতে পারেন বা বেশিও নিতে পারেন। লাগবে কড়াইশুঁটি, আর সম্বাদ দেওয়ার জন্য লাগবে হচ্ছে গোটা গরম মশলা, এটা জিরে, এটা গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর লাগবে হচ্ছে আদা, টমেটো, ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, নুন স্বাদ মতন, হলুদও তাই। এবার এটা আমি একটু মিক্সি করে নেব। এবার আমি গ্যাসটা ধরিয়ে নিলাম, গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসালাম। কড়াইটা একটু গরম হতে দিই। এবার দেবো কড়াইতে তেল দেবো, ডিমটা ভাজবো, আলুটা ভাজবো, সেই হিসাবে তেলটা দিলাম। তারপরে দেব হচ্ছে ডিমগুলির মধ্যে ডিমটার মধ্যে এই নুন, ডিম আলু দুটোর মধ্যে একটু নুন, একটু হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব। এগুলি ডিমটা ভাজবো। এবার ডিমটা ভাজাভাজি করছি। ডিমটা বেশি ভাজবো না, ডিমটা জাস্ট একটু বাদামি কালার হবে, একদম স্লাইট বাদামি কালার হবে ডিমটা। এবার ডিমটা আমি তুলে নেব, ডিমটা এবার তুলে নেব। ডিমটা বাদামি কালার হয়ে গেছে। ডিমটা তুলে আমি থালায় রাখলাম। এবার একটু আলুটা একটু ভাজা করব। আলুটা ভাজা হোক। এবার আমি আলুটা তুলে নেবো। আর তো আলুটা সিদ্ধ করা, আলুটাও বেশি ভাজা হবে না, জাস্ট একটা কালার আনার জন্য আলুটা একটু ভাজা করলাম। আলুটা এবার তুলে নিচ্ছি। এর মধ্যে আমি আর একটু তেল অ্যাড করব। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব হচ্ছে এই যে সাদা জিরে, শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু গোটা গরম মশলা, একটু ভাজা হবে। তারপর আমি এই যে মশলাটা মিক্সি করা ছিল, জিরে, ধনে, আদা, টমেটো, শুকনো লঙ্কা, সেটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে কড়াইশুঁটিটা। তারপরে দেবো হচ্ছে নুন, হলুদ, এই যে হলুদ দিয়ে দিলাম 1 চামচি মতন। এবার দেবো হচ্ছে নুন স্বাদ মতন, দিয়ে আবার নাড়াচাড়া করবো। এর কালারটা দেখুন। এবার আমি দিয়ে দেবো আলুগুলি, আস্তে আলুগুলি দিয়ে নাড়াচাড়া করব। আর সাইডে আমি একটু গরম জল বসিয়েছি, কারণ এটা আমাদের ঠান্ডা জল চলবেই না, এটাকে গরম জলই দিতে হবে, ঠিক আছে। আলুটা আমি দিয়ে দিচ্ছি সব আস্তে। এবার দিয়ে দেবো ডিমটা, সবই দিয়ে দেবো আস্তে নাড়াচাড়া করতে লাগবে।
স্লাইট একটু, এই যে আমি থালাটার মধ্যে একটু স্লাইট গরম জল নিলাম, যেহেতু এটার মধ্যে অনেক তেল আছে, ঠিক আছে। এবার এই জলটা আমি একটু দিয়ে দেবো, দিয়ে আবার যেরকম নাড়াচাড়া করা, এরকম নাড়াচাড়াই করবো। এবার দেখুন আস্তে আস্তে তেলটাও বেরিয়ে যাবে। এবার দেখুন তেলটা পুরো বেরিয়ে গেছে, তেলটা বেরিয়ে গেছে, একদম শুকনো। এবার আমি জল দিয়ে দেবো অল্প করে, বেশি না, জলটা দিয়ে দেবো। এটা বেশি দেবো তো একদম মাখা মাখা হবে। ঢাকা দিয়ে দেবো। এবার একটা থালাতে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি দেখবো ঘি হয়ে গেছে তরকারিটা, কেমন কালারটা। একটু গরম মশলা অল্প মশলা যেহেতু ওখানে দেওয়া ছিল, একদম একটু গরম মশলা দিয়ে দিলাম, হয়ে গেছে। দেখুন তরকারিটার কালারটা কেমন এসছে। আপনারা এরকম বানিয়ে খাবেন, ভালো লাগবে। সবসময় যে পেঁয়াজ রসুন দিলেই ভালো হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আপনারা দেখুন এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিয়েছি, এবার নামিয়ে নিই। এবার হচ্ছে আমাদের বাড়িতে ধনেপাতা গাছ হয়েছে, সেটাতে একটু ম্যারিনেট একটুখানি আমি মানে ডেকোরেশনটা করলাম, আর গাছের কাঁচা লঙ্কা দিয়ে ডেকোরেশনটা করলাম। কেমন লাগে দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এবার একটু আমার গাছগুলি দেখিয়ে দিই। দেখুন